আজকে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিভাবে আপনি পরীক্ষার OMR শিট পূরণ করবেন এবং ভুল হলে কি করবেন বা কি ভুল হতে পারে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব বা খাতার শুরুতে আপনি কিভাবে লিখবেন। যদিও যারা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে আছেন তারা এই বিষয়টি জানেন, কিন্তু যারা ফার্স্ট ইয়ারে রয়েছেন তারা এই বিষয়টি জানেন না। তো আজকের আলোচনা মূলত তাদের জন্য বা সবার জন্য। আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি পিছনে যে স্লাইডটা রেখেছি, এটা হচ্ছে জাতীয় ইউনিভার্সিটিতে আপনাকে যে পরীক্ষায় খাতা দেওয়া হবে সেই খাতার প্রথমের উপরের অংশ। এই ধরনের 3টা পার্ট থাকবে আপনার খাতায়। প্রথম পার্ট, এর নিচে একটা, তার নিচের আর একটা পার্ট। আপনাকে যে কাজটা করতে হবে, মানে কিছু জায়গাতে আপনি পূরণ করবেন, কিছু জায়গায় আপনি একদমই টাচ করবেন না, সেগুলো আপনার শিক্ষক আপনার জন্য করে দিবে। প্রথমেই আমি শুরুতে একটু দেখুন, লেখা আছে পরীক্ষার্থীর নাম ইংরেজিতে বড় অক্ষরে লিখতে হবে এই ঘরটাতে। তো শুরুতে আপনি যে কাজটা করবেন, আপনার নামটা ইংরেজিতে ক্যাপিটাল লেটারে আপনি লিখে ফেলবেন। ধরেন আমি লিখলাম MD শাহরিয়া। আপনার যে নাম, আপনার রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড অনুযায়ী সেই নামটা আপনি অবশ্যই লিখে ফেলবেন। এরপরে যে নিচেই যে ঘরটা, এই ঘরে আপনি কোনোভাবেই টাচ করবেন না। এই ঘরটা, এটা জাতীয় ইউনিভার্সিটি কর্তৃক পূরণ করবে। আপনি কোনোভাবেই এই ঘরের কোথাও আপনি কিছু টাচ করবেন না। যদিও এখানে অনেকগুলো বৃত্ত ভরাট করা থাকবে আগে থেকেই, আমার তো তৈরি করা বলে বৃত্ত ভরাট করা নাই। এখানে আপনি কোথাও কোনো টাচ করবেন না। এরপরে আসেন আপনার পরীক্ষা কোড, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার আর কোর্স বা পত্র কোড, এইগুলো আপনাকে পূরণ করতে হবে। এখানে একটা কিউআর কোড দেখছেন, এটা আপনার জাতীয় ইউনিভার্সিটি থেকে আপনার যিনি শিক্ষক থাকবেন তিনি স্ক্যান করবেন, করে আপনার হচ্ছে আপনার আপনি যে পরীক্ষা দিচ্ছেন বা আপনি উপস্থিতি আছেন সেটা কাউন্ট করবে। এইখানে আপনার শিক্ষক সিগনেচার করবে, তবে অবশ্যই স্ক্যান করা এখন বাধ্যতামূলক হয়েছে। আচ্ছা, তো প্রথমত পরীক্ষা কোড। এই পরীক্ষা কোডটা আপনার যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নের শুরুর দিকে পরীক্ষা কোড দেওয়া আছে, অথবা আপনার যে থাকবে, আপনার যে রেজিস্ট্রেশন কার্ড থাকবে বা অ্যাডমিট কার্ডেও আপনি পরীক্ষা কোড পেয়ে যাবেন। তো সেইটা দেখে আপনি পরীক্ষা কোডটা এখানে লিখে ফেলবেন। হতে পারে পরীক্ষা কোড 3201। আগে শুধুমাত্র আপনি লিখে নেবেন, পূরণটা পরে করেন। এরপরে আপনার রোল নাম্বার, আপনার যে অ্যাডমিট কার্ড দেওয়া হবে সেখানে রোল নাম্বার থাকবে, আপনি রোল নাম্বারটা লিখে ফেললেন। এরপরে আপনার রেজিস্ট্রেশন নাম্বার আপনার যে রেজিস্ট্রেশন কার্ড থাকবে সেখানেও আছে, আপনার যে অ্যাডমিট কার্ড থাকবে অ্যাডমিট কার্ডেও ছোট্ট করে আছে। তো আপনি যদি রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে ভুলে যান সেক্ষেত্রে অ্যাডমিট কার্ড দেখে পূরণ করবেন, তবে চেষ্টা করবেন রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপিটাও নিয়ে যাওয়ার জন্য, অ্যাডমিট কার্ডের মূল কপিটা নিয়ে যাওয়ার জন্য। এখানেও আপনাকে নাম্বারগুলো আগে লিখে ফেলবেন। এরপরে আপনার কোর্স পত্র, আপনি যখন পরীক্ষা দিবেন পরীক্ষার যে প্রশ্ন পাবেন অথবা আপনার যে থাকবে, আপনার যে অ্যাডমিট কার্ড থাকবে সেখানে দেখবেন আপনার কোর্সের পাশে কোর্স পত্র লেখা আছে। আপনার যে পরীক্ষা হবে সেই পরীক্ষার কোর্স পত্র নম্বর লেখা আছে। যেমন আপনাদের প্রথম পরীক্ষা কি, প্রথম পরীক্ষা তো মনে হয় হচ্ছে হিস্টোরি, তাই না? হিস্টোরির পত্র কোড কিন্তু লেখা থাকবে আপনাদের। হিস্টোরির পত্র কোড হচ্ছে 299901। আচ্ছা, তাহলে প্রথমে আমরা লিখে ফেললাম। এরপরে যে খুবই সাবধানতার সাথে লিখবেন একটু। এরপরে যে এবার আমাদের যেটা করণীয়, এগুলো পূরণ করতে হবে। এই যে 3 না, 3 সোজাসুজি আমি আগে একটা ফোঁটা দিয়ে নিব, আমি এটা প্রথমে পূরণ করব না। 2 সোজাসুজি একটা ফোঁটা দিয়ে নিব, 0 সোজাসুজি একটা ফোঁটা দিয়ে নিব, 1 সোজাসুজি একটা ফোঁটা দিয়ে নিব। এক নজরে দেখে নিচ্ছি যে আমার এটা ঠিক আছে কিনা, যে হ্যাঁ 3 2 0 1। তারপরে যে এবার আমি আমার যে বল পেন কলম থাকবে সেটা দিয়ে পূরণ করব। অবশ্যই বল পেন কলম, কোনো ওই যে জেল টাইপের কলম ব্যবহার করেন না আবার, যেটা কালি এদিক ওদিক ছড়াই যায়। এখন ধরেন কোনো কারণে আপনার একটা ভুল হয়েছে, সেম প্রতিটাই আগে আপনি করে নেবেন। 5-এর সোজাসুজি একটা ফোঁটা দিয়ে নেবেন, 2-এর সোজাসুজি 0 1
তারপরে 5। যদিও আপনারা এর আগে জেএসসি পরীক্ষা দিয়েছেন, এসএসসি পরীক্ষা দিয়েছেন, পিএসসি পরীক্ষা দিয়েছেন, আপনারা জানেন, তারপরেও ছোট্ট করে একটু বলে দিচ্ছি। তারপরে আপনি অবশ্যই এটা আগে একটা করে ফুটা দিয়ে নিয়ে তারপর দেখে দেখে আপনি পূরণ করবেন। এবার ধরেন কোনো কারণে আপনার ভুল হয়েছে। কেমন ভুল? এখানে আপনি 1-এর এইখানে না দিয়ে আপনি 2টা পূরণ করে ফেলেছেন। যখন আপনার মনে হবে যে আপনি ভুল করে ফেলেছেন, যে ধরেন এখানে আমি দেখেন পুরো বৃত্ত এখনো পূরণ করিনি, আমি এতটুকুতেই মনে হয়েছে আমার ভুল হয়ে গেছে, আমি এখানে এটা রেখে দিব, ওইটা আমি আর কোনো টাচ করব না, না করে আমার যেটা সঠিক বৃত্ত সেই সঠিক বৃত্তটা সুন্দর করে আমি পূরণ করব, আর যেটা ভুল বৃত্ত সেটা আমি কোনো টাচ করব না। অনেকে এরকম কেটে দেবে, কাটবেন না, কোনো টাচই করবেন না। আপনাকে উপরে 1 আছে, একটাই কাউন্ট করবে। জাতীয় ইউনিভার্সিটি যখন আপনার খাতা দেখবে কম্পিউটারে, ওই একই কাউন্ট করবে, নিচেরটা কাউন্ট করবে না। কিন্তু এরকম কোনো কিছু করবেন না, আপনি কিচ্ছু করবেন না। অথবা আপনি অল্প একটু ভুল করেছেন, 3 এখানে, আপনি এখানে অল্প একটু লিখে ফেলেছেন, ব্যাস থাক, হাত দেওয়ার দরকার নেই। অথবা আপনি পুরোটাই পূরণ করে ফেলেছেন, ঠিক আছে, সমস্যা নেই, কাটবেন না। আপনি কি করবেন, সঠিক যেটা সেই সঠিকটা পূরণ করে দেবেন। অনেকে এই সময় টিচারকে বলে যে স্যার খাতা পরিবর্তন করে দেন, বা হচ্ছে করেন, খাতা পরিবর্তনের কোনো প্রয়োজন নয়, বা আপনার খাতাটা পরিবর্তন করেও দেওয়া হবে না, আপনি সরাসরি এটা রেখে দেবেন। আবার এইটা না যে আপনার ভুল হয়েছে বলে ওই দিন পরীক্ষা খারাপ হবে, খুব মন খারাপ থাকবে, আমার রেজাল্ট আসবে কি না, কি হবে না হবে। তো এইটা নিয়ে এমন হয়েছে যে আপনি হচ্ছে আপনার ভুল হয়েছে বলে সম্পূর্ণ পরীক্ষা খারাপ হয়ে যাবে, বা আপনি প্যানিক হয়ে উঠবেন, আমার রেজাল্ট আসবে কি না, এই জাতীয় চিন্তা করার কোনো দরকার নেই। আপনি স্বাভাবিকভাবে পরীক্ষা দিয়ে যাবেন, আল্লাহর রহমতে ইনশাল্লাহ এটাতে সমস্যা হবে না, আপনার রেজাল্ট চলে আসবে। তো এইভাবে আপনি এটা পূরণ করবেন। এবার এর নিচের যে অংশগুলো থাকবে সেইগুলোতে আপনি কোনোভাবে টাচ করবেন। এর নিচে আরও 2টা অংশ থাকবে, সেগুলোতে আপনার ইউনিভার্সিটি থেকে এটা করে দিবে, জাতীয় ইউনিভার্সিটি বা আপনাদের যিনি খাতা দেখে, এগুলো তার কাজ। এবার এইটার পরে আমাদের আর একটা পেজ আছে, এটা তো নিশ্চয়ই আমি বোঝাতে পেরেছি। এই পেজটা, এটা হচ্ছে আপনার যখন প্রথম পেজ উল্টাবেন তখন ঠিক এরকম একটা পেজ পাবেন আপনি। শুরুতে আপনাকে লিখতে হবে যে পরীক্ষা সেই পরীক্ষার নাম। যেমন আপনি পরীক্ষা দিচ্ছেন অনার্স প্রথম বর্ষের, তাহলে শুরুতে আপনাকে লিখতে হবে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা। অনার্স প্রথম বর্ষ। পরীক্ষা আপনাদের কত, 2024, তাই না? আপনারা পরীক্ষার্থী 2024, তাহলে আমার অনার্স প্রথম বর্ষ পরীক্ষা 2024। এরপরে বিষয়, আপনার ডিপার্টমেন্ট নাম লিখবেন, আপনি যে ডিপার্টমেন্টের আছেন। আপনি ম্যানেজমেন্ট হলে ব্যবস্থাপনা লিখবেন, অ্যাকাউন্টিং হলে হিসাব বিজ্ঞান লিখবেন, আপনি যদি হিস্টোরি হন বা যে ডিপার্টমেন্টের আছেন না কেন। এখানে কিন্তু সাবজেক্টের নাম না, কিন্তু আপনার ডিপার্টমেন্টের নাম, যে আপনি কোন ডিপার্টমেন্টে পড়াশুনো করছেন। আপনি বাংলা ডিপার্টমেন্টে আছেন, ইংরেজি ডিপার্টমেন্টে আছেন, ম্যানেজমেন্টে আছেন, অ্যাকাউন্টিংয়ে আছেন, নাকি ফাইন্যান্সে আছেন, যে ডিপার্টমেন্টে আছেন আপনার সেই ডিপার্টমেন্টের নাম লিখবেন। এরপরে বিষয়ের শিরোনাম, ওই দিন যে পরীক্ষা সেইটা লিখতে হবে। প্রথম দিন আপনার পরীক্ষা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, তাহলে সেইটা আপনি লিখে ফেলবেন, আপনার বিষয়ের যে শিরোনাম থাকবে সেইটা লিখবেন। এরপরে আপনার বিষয়ের কোড নাম্বার, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের যে কোড নাম্বার আছে সেই কোড নাম্বারটা লিখবেন। কোড নাম্বার কি আপনাদের? এটা 21991, তাই না? তাহলে আপনি সেটাই লিখবেন। তারপরে পরীক্ষার তারিখ, আপনার যেদিন পরীক্ষা হবে সেদিনের যে তারিখ থাকবে, সাতাশ 7/2026। এরপরে যে আপনার যেটা করণীয়, কালো কালারের দিয়ে আপনি হচ্ছে কলম দিয়ে সুন্দর করে স্কেল করে দাগ টেনে নেবেন। এর নিচ থেকে পরীক্ষার্থীদের নির্দেশনা শেষ পাতা, আচ্ছা আরও কিছু নির্দেশনা রয়েছে শেষ পাতায় অবশ্যই, সেটা যদি সম্ভব হয় একবার দেখে নিন। এর নিচ থেকে আপনার লেখা শুরু করতে হবে, যদিও আমার নিচেটা দেখা যাচ্ছে না। আর এটা প্রথম পেজ, এই প্রথম পেজের নিচ থেকে এবার দেখবেন অল্প একটু জায়গা ফাঁকা আছে, সেখান থেকে আপনার লেখাটা শুরু করতে হবে। প্রথমে আপনি যে কাজটা করবেন, আগে লিখবেন যে, অবশ্যই ধারাবাহিকভাবে লিখবেন, যে আপনাদের তো মোট কোশ্চেন আসবে 12টা থেকে 8টা লিখতে হবে, তাই না?
চেষ্টা করবেন যতটা সম্ভব প্রশ্নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য, যে প্রথমে 1, তারপরে 2, তারপরে 3, 4, 5, 6, 7, 8, 9, 10। যদি আপনার এমন হয় যে আপনার 1 নম্বর কোশ্চেন হচ্ছে না, 2 নম্বর কোশ্চেন হবে, ওকে 2 থেকে শুরু করেন, তাহলে প্রথমে 2, এরপরে ধরেন 3ও হবে না, 4 করবেন, তাহলে 4, তারপরে 5, 6, 7, 8, 9, 10, 11, 12। কিন্তু এমনটা করেন না যে প্রথমে 12 নম্বর প্রশ্ন লিখলেন, তারপরে 10 নম্বর লিখলেন, তারপরে আবার 6 নম্বর লিখলেন, তারপরে আবার 4 নম্বর লিখলেন। এমনটা না করার জন্য নিরুৎসাহিত করছি। আরেকটা বিষয় আপনারা নিশ্চয়ই শুনেছেন, জাতীয় ইউনিভার্সিটিতে খাতার পেজ গুণে নাম্বার দেওয়া হয়। এটা কিন্তু একদমই সত্য না। অবশ্যই আপনাকে যে প্রশ্ন এসেছে পরীক্ষায় সেই প্রশ্নের আঙ্গিকে উত্তর করতে হবে। প্রশ্ন একটা এসেছে, আপনি উত্তর আরেকটা করছেন, এটা একদমই করেন না। কারণ এখন জাতীয় ইউনিভার্সিটির সকল শিক্ষকই হচ্ছে আপনার অনেক স্মার্ট, তারা অনেকে, বেশিরভাগই সবই হচ্ছে ক্যাডার। তো তারা কিন্তু এটা অবশ্যই লক্ষ্য করবে যে আপনি প্রশ্ন একরকম, অ্যান্সার লিখছেন আর একরকম, নাম্বার দিবে না ভাই। খাতার পেজ গুনে কখনো নাম্বার দেওয়া হয় না। তো আপনি এই বিষয়টা অবশ্যই সতর্ক থাকবেন। ঠিক আছে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় আমি ছোট একটা তথ্য জানাতে পারলাম। আপনি যে পেজ থেকে এই ভিডিওটি দেখছেন, পেজে লাইক দিতে পারেন বা এই ইউটিউব চ্যানেলে ফলো করতে পারেন। ইনশাআল্লাহ জাতীয় ইউনিভার্সিটির সকল তথ্য নিয়ে দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।